এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আজকে একবারে ফুললি একটা আনকমন ব্লগ টাইপসের কিছু নিয়ে আসলাম। তো এখন ঘড়িতে সময় বাজে আরে কত কত প্রায় 4:45 মতো। তো আজকে হচ্ছে 22 ডিসেম্বর 2024। তো আমি নিউজে দেখলাম আর কি, আজকের রাতটা নাকি সব থেকে বড় রাত হবে এই বছরের। তো সেটা আজকে এক্সপেরিমেন্ট করবো, একটু বলবো ছাদে আসবো। আমি ছাদে আইসা দেন আমি দেখাবো যে কয়টা পর্যন্ত আলো হয় না হয়। আর এখন তো 4টা বাজে, আর প্রায় 1.5 ঘন্টা পর, 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা এরকম টাইমের মধ্যে ছাদে এসে ফুললি তখন থাকবো। আর বেসিক্যালি আমার ফোনে এখন খুব একটা চার্জ নাই, এই জন্যই আর কি এখানে থাকা হচ্ছে না লং টাইম ধরে। নাহলে আমি মানে করতাম আর কি, টাইম ল্যাপসে দেখাই দিতাম। তো আমি এই 1 ঘন্টাতে চার্জ করবো ফোনটা দিয়া, তারপরে আমি দেখাই দিব আজকের হাটটা কত বড় হইতে যেতেছে। আর রাজশাহী শহরে হুট করে শীত নাই হয়ে গেছে, আবার এখন দেখতেছি হালকা হালকা শীত আছে, শীত ফিল হচ্ছে। অ্যান্ড কুয়াশা পড়তেছে অনেক, ধোয়া ধোয়া, জানি না কতটুকু বোঝা যাচ্ছে। আর আজকে রাতের জন্যই করা আর কি, আমার পুরো রাতটা জাগা। তো আমি একটু পরে এখন দেখাচ্ছি, এই ক্লিপটা এতদূর পর্যন্ত থাক। তো গাইস, এটা হচ্ছে বসার জন্য শীট, মানে আর কি বেঞ্চের মতো করা সিমেন্ট বালু দিয়া। তো এটার উপর কুয়াশা পড়ে একবার ভিজে গেছে। আর এ পাশেরটাও দেখি, এ পাশেরটা কিছুটা ভিজেছে। তো এখন সেটা বড় কথা না, এখনও রাত চলতেছে, আর এখন প্রায় 5টা বাজে। একটু পরে দেখাচ্ছি। আর এখন ফ্ল্যাশের জন্য একটু বেশি সাদা লাগতেছে, বাট অন্ধকারে আছে। তো আমি একটু পরে দেখাচ্ছি। তো এখানে স্ক্রিন শেয়ার দিয়ে আমি ওয়েদারের এখানে দেখা যাবে কয়টার দিকে সূর্য উঠবে। তো এখানে ওয়েদারে সার্চ দিচ্ছি যে এখন এখানে দেখাচ্ছে সকাল 7টার দিকে সূর্য উঠবে। তো গাইস, এখানে 5:54 বাজে, আর আজান দিচ্ছে এখন বর্তমানে। আর কুয়াশাও একটু বৃদ্ধি পেয়েছে তখনের থেকে। প্রায় 6টা বাজে এখন, ঠিক আছে। 6টার দিকে এরকম অবস্থা। আসলে রাতটা বড় হয়তো, এই জন্যই এরকম। আর বেসিক্যালি রাত বড় বলতে বোঝাইছে যে অন্যান্য কোনো দিন ইসের দিকে 6:30টার দিকে যে সকাল হয়, তাহলে আজকে সাপোজ 1 মিনিট 2 মিনিট বেশি, এরকম কিছু একটা বোঝাইছে রাত বড়। তাই এটাই মেবি ফ্যাক্ট। আর তারপরেও শীতের সময় ভাই, আমি তো সকালবেলা খুব একটা জেগে থাকি না, বাট আজকে একটু অন্যরকম কিছু দেখতেছি। এখনো সকাল হয়নি, কোনো আলোই নাই। আর বেসিক্যালি ফজরের আজানের পরপরই আলোটা ফুটতে শুরু করে। এখন ফজরের আজান দিচ্ছে, আলোটা ফুটবে। আর আমি তো স্ক্রিন রেকর্ডে দেখাইলামই যে আজকে 7টার দিকে সূর্য উঠবে, গুগলে তাই দেখাইলো ওয়েদারে। এই হচ্ছে বিষয়। তো একটু পরে আবারও দেখাইতেছি। আর না দেখালেও আমি তো সব বলে ফেললাম ফ্যাক্টগুলা। আজকে সম্ভাবনা আছে র্যাকেট খেলতে বের হওয়ার অথবা জগিংয়ে। দেখা যাক কি হয়। পরবর্তী ক্লিপে যদি কোনো ভিডিও না পান, তাহলে ভাববেন যে আমি এটা বাইরে যাওয়ারই প্ল্যান করেছি। তো গাইস, এখানে প্রায় 6:23 বাজে, আর কুয়াশা পড়েছে অনেক। হঠাৎ করে কুয়াশা, হুট করে ম্যাজিক। আর এখন দিন হতে শুরু করেছে, বললামই তো। ফজর আজান দিবে, তারপরে দিন হওয়া শুরু। তো এখানে দেখতে পাচ্ছেন কুয়াশার অবস্থা, আর আমি আরও ঘুরে ঘুরে দেখাবনি। গাইস, সকাল সকাল আমি চলে এসেছি ছাদে, আর যেই কুয়াশা চারিদিকে, পুরা মাখন। আর আমরা ভাবতেছি এখন হাঁটতে বের হব।
আর আলো মোটামুটি ফুটে গেছে, এই জন্য অবস্থা। ও ভাই কুয়াশা, কিচ্ছু দেখা যায় না চারিদিকে। বিড়ি খাওয়ার মতো হয় নাকি দেখি তো, বুঝে যাচ্ছে কিনা জানি না, বাট হচ্ছে, এই তো হচ্ছে বিড়ি। গরিব মানুষ ভাই, কুয়াশাতে বিড়ির ধোঁয়া বের করি। তো গাইস এখন দেখতে পাচ্ছেন সেই রকম কুয়াশা, আর ওদিকে কাক, অস্থির বিনোদন। আর এখানে আমার লাফাঙ্গা উঠে গেছে সকাল সকাল। এখন বাজে কয়টা দেখা যাচ্ছে কি 6:33। কিছুক্ষণ আগে তো ভিডিও করলাম, যাই হোক। আর যেই কুয়াশা, আর ক্যামেরা ফোকাসই করতেছে না। তো আমরা এখন হাঁটতে বেরোবো, দেখা হচ্ছে পরের ক্লিপে। গাইস দেখতে পাচ্ছেন কুয়াশা আরো ঘন হয়ে গেছে, আশেপাশে কিছু খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না। আর আমার মানে ছোট বাচ্চা স্বভাবের অভ্যাসটা গেল না, হাওয়া বের করতেছে মুখ দিয়ে খালি। ও একবার দেখেন, জাস্ট দেখেন, ওয়াও, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর ফোনে তো কুয়াশা একটু মনে হচ্ছে কম বোঝা যাচ্ছে, রিয়েলে আরো ঘন। তো গাইস এখন জাদুঘর মোড়ের দিকে যাচ্ছি। লিও না ক্যামেরা ওকে নিব না, লাফাঙ্গাকে নিয়ে আমার লাভ নাই। সামনে যাইতেছি জাদুঘর মোড়, কিছু দেখা যাচ্ছে না এত দূর থেকে। আর শিক্ষা সফর, আজ গরিব বলে শিক্ষা সফরে যেতে পারি না। হানিফকে ভাড়া করেছে, ওয়াইফাইও আছে পাশে, বড়লোক। সামনে হচ্ছে জাদুঘর মোড়, বা হেঁটে হেঁটে যাইতেছি। গাইস সকাল সকাল বের হয়ে গেছি। তো এখন আমরা দৌড় প্রতিযোগিতা করব, কে পারে আর কি। তো এই হচ্ছে বিষয়। আর শীতের সকাল রাজশাহীতে। অভি, কেমন অনুভূতি শীতে? হ্যাঁ একদম সেই। তো এখন আমরা দৌড় দিব। তো গাইস আমরা এখন দৌড়াচ্ছি, আমরা রবি। দৌড়াও অভি, দৌড়াও। মাইরা না যায় রিক্সাওয়ালা। একটু দৌড়িয়ে হাঁপিয়ে গেলাম, শরীরে জোর নাই মনে হচ্ছে। যাই হোক, এটা বড় কথা না। এটা হচ্ছে মণি চত্বর, সকাল সকাল কাঁচা বাজার। যারা বাজার করবেন চলে আসতে পারেন। এদিকে ট্রাক আসছে, ট্রাকটা একটুর জন্য চাপা যেত। ওভি আমাকে বললো সরতে, আমাকে মাইরা চ্যাপটা বানাই দিত। যাক বাজার সবজি, এগুলো সবজির বাজার। গাইস আমরা এখানে অনেক হাঁটাহাঁটি করলাম, আমরা কুয়ার সাথে ব্লার হয়ে যাচ্ছে ডিএসএলআরের মতো। যাই হোক, তো আমরা এখন একটা হোটেল খুঁজতেছি, বাট কখন যে পাবো আল্লাহ ভালো জানে। যাক হোটেলে যা সূর্যমুখী ফাউন্ডেশন না, খাওয়ার হোটেল। যাই হোক, অ্যাভয়েড দিস সূর্যমুখী। গাইস কুয়ার সাথে কিছু দেখা যাচ্ছে না, সামনে আগে যাই। অভিতর উড়াধুরা দৌড় দিয়েছে। আর যে কুয়াশা পড়েছে, এই কুয়াশার তুলনায় ঠান্ডা একটুও নাই। এখানে একটা মাঠ, আর সামনে হচ্ছে পদ্মা গার্ডেনে যাবো মেবি আমরা, দেখা যাক। এই ভিডিওতে ক্যাপচার করার চেষ্টা করো পদ্মা গার্ডেন। আমরা এখন রাস্তা কোন দিকে যাবো বুঝছি না, আমরা তো নতুন, তার মধ্যে কুয়াশা পড়েছে, একটু চিনি।
দেখা যাক কোথায় যায় উঠি। তো এই মুহূর্তে আমরা পদ্মা গার্ডেনে ঢুকলাম, বলেছিলাম ক্যাপচার করব, কথা রেখেছি। সকালের কুয়াশাচ্ছন্ন পদ্মা গার্ডেন। ওরে বাবা রে, আমি কুত্তাটা শুয়ে আছে কেমনে? দেখ অ্যাডভেঞ্চার অনেক হইলো। আর পদ্মা গার্ডেনের ওই সাইডে গেলাম না, সামনের দিকে যাই আমরা। গাইস, যে পরিমাণ কুয়াশা পড়েছে, আমরা তো পুরো দেখে শিহরিত কুয়াশায়, নট ঠান্ডায়, কুয়াশায় শিহরিত। সামনে আগে যাই। এখানে অনেক কিছু লেখা আছে সব। তো গত রাত্রে আসছিলাম এদিকে, রাত্রে একেবারে রাত 12:30টার দিকে। তো এটা সকালবেলার ভিউ, একদম সকালের। আপনারা যদি বলেন দুপুরে আসতে পারবো, ডাজেন্ট ম্যাটার, জাস্ট কমেন্টের মানে ডিফারেন্ট, কমেন্টে বলবেন আর আমি দৌড় দিব দুপুরবেলা। যাই হোক, পুরো একেবারে অস্থির। গাইস, যেই কুয়াশা পড়েছে ভাই, অস্থির। আজকে এটা আনএক্সপেক্টেড ভাবে এত কুয়াশা পড়ে গেছে, পুরো ধোয়া ধোয়া হয়ে আছে চারিদিক। আমি ঘুরে দেখাচ্ছি, কি আর বলবো। আচ্ছা, আমি ফ্রন্ট ক্যামেরাতে দেখাচ্ছি, সরি ব্যাক ক্যামেরা, এটা তো ফ্রন্ট ক্যামেরা। একদম দূর দূরান্তের কিচ্ছু দেখা যাচ্ছে না। এই কুয়াশা মেবি 8টার পরে কমা শুরু হয়ে যাবে। এখন বাজে কয়টা? 7:40। তো এই কুয়াশা একেবারে 7:40 এই অবস্থা। আর কুয়াশাগুলা 10টা আস্তে আস্তে উধাও হয়ে যাবে। গাইস, বেসিক্যালি মাইক্রোফোন নিয়ে যাওয়া হয়নি, তো এই জন্য ভয়েস কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে, বাট ট্রাই করেছি সকাল সকাল বের হওয়া। আর তার মধ্যে সারা রাত জাগা, তো শরীরে কোনো মতে এনার্জি পাইছি হালকা পাতলা। আর আমাদের তো কারেন্ট বেশি, একদম দৌড় দিয়েছি বাইরে শীতের টাইমে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা এ পর্যন্তই শেষ, দেখা হবে আবার গতকালকে না, আগামীকালকে। যাই হোক, ভুলভাল বকা শুরু করে দিয়েছি, সারা রাত জাগা তো এই জন্য। তো এখানে আমি আর অভি কিছু মানে ফুটেজ নিব, মানে রিলস টাইপের। এইসব রিলস নেওয়ার পরে আমরা তখন দেন রুমে চলে যাই। তো ভিডিওটা এতদূর পর্যন্ত ছিল, যারা এই পর্যন্ত দেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস।